এরপরে আসি ওয়েবসাইটে কিভাবে আমরা কাজ করব সেটি। তো ওয়েবসাইট ক্লিক করলেই আমরা এমন একটি ইন্টারফেস পেয়ে যাব। এখানে এই যে অ্যাড ওয়েবসাইট, এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো ওয়েবসাইটে কাজ করার জন্য অবশ্যই ওয়েবসাইট থাকা প্রয়োজন। তো ওয়েবসাইট না থাকলেও আমরা কিভাবে কাজ করতে পারি সেটা এখানে আমি কিছুটা দেখিয়ে দেব, যে কীভাবে ওয়েবসাইট না থাকলেও আমরা কাজ করতে পারবো এই ওয়েবসাইট লিঙ্ক জেনারেট করে বা ওয়েবসাইট রেডি করে। দেখুন, এখানে আমাদের একটি ব্লগ সাইট ওপেন করে নিতে হবে। এর জন্য আমরা এই যে গুগলে ব্লগার এই অপশানটি ক্লিক করলে আমাদের এমন একটি ইন্টারফেস আসবে। এখানে ক্রিয়েট ইওর ব্লগ, এখানে আমরা ব্লগ রেডি করে বা ব্লগ সাইট আমাদের নিজেদের তৈরি করে নিয়েও কাজ করতে পারবো। এর জন্য আপনাদের প্রয়োজন হবে সাইন ইন করা। তো আপনার যে মেল আইডি অলরেডি ইউজ করেন আপনি, সেই মেল আইডি দিয়ে আপনি এখানে সাইন ইন করে নেবেন এবং আপনার একটি ব্লগার সাইট ওপেন হয়ে যাবে বা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে সাইন ইন ক্লিক করার পরে আপনার যে মেল আইডি যেটা ইউজ করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার একটি ব্লগার সাইটের নাম আপনাকে দিতে হবে। তার আগে এখানে যে নোটিশ বা ডিটেলস যা দিয়েছে সেগুলো একটু ভালো করে পড়ে নেবেন। এবার দেখুন, এখানে চুজ এ নেম ফর ইওর ব্লগ। তো এখানে আপনি টাইটেল চাইছে, তো আপনার যে ব্লগার সাইটের যে নামটি আপনি দিতে চান সেই নামটি এখানে টাইপ করে দেবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে চুজ এ ইউআরএল অফ ইউর ব্লগ। তো এখানে আপনার একটি ইউআরএল অবশ্যই সেট করতে হবে। তো এখানে অ্যাড্রেস, আপনি যে নামটা শো করতে চান আপনার সাইটের, ব্লগ সাইটের, তেমন একটি এখানে নাম চুজ করে দেবেন। তো নাম আপনি যেটা দেবেন সেটা যদি না নাই, তার সঙ্গে কিছু নাম্বার অ্যাড করে দেবেন, তাহলেই এই সাইটটি অ্যাড্রেস নিয়ে নেবে। যখনই দেখবেন যে আর কোনো ইরোর দেখাচ্ছে না বা কোনো রেড মেসেজ নিচে দেখাচ্ছে না, তখনই বুঝে যাবেন যে এই নামটি অ্যাকসেপ্ট করেছে। অতএব সেটা রেখে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এখানে একটি ডিসপ্লে নেম চাইবে। ডিসপ্লে নেম যেটি পাবলিকের সামনে শো হবে, আপনার ব্লগ সাইটের যে নামটা আপনি দিতে চান সেটার একটা নাম আপনি নিজের মন মতো দিয়ে দেবেন। দিয়ে ফিনিশ করলেই আপনার ব্লগার সাইট রেডি। এইবার আপনি এই ব্লগ সাইট ইউজ করে কাজ করতে পারেন। এখানে এই যে নিউ পোস্টে ক্লিক করলেই আপনি এখানে ব্লগ পোস্ট করতে পারবেন। তো ব্লগ কিভাবে পোস্ট করা যায় বা ব্লগ কিভাবে বানাতে হয়, এর যে কন্টেন্ট কীভাবে লিখতে হবে, কন্টেন্ট রেডি করতে হবে, সে সমস্ত আমার সঙ্গে যুক্ত থাকলে আগামীতে অবশ্যই আপনারা শিখতে পারবেন। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস আমি শিখিয়ে দেব। যে সমস্ত কিছু প্রয়োজন কাজের জন্য প্রত্যেকটাই আস্তে আস্তে শেখাবো। অসুবিধার কিছু নেই, সঙ্গে থাকলে অবশ্যই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। তো এটা পরের টপিকস, কীভাবে কি ব্লগ বানাতে হয় সেটা এই ভিডিওর বিষয় নয়। শুধুমাত্র এইখানে আমি ওয়েবসাইট একটা রেডি করে কিভাবে কি কাজ করতে হবে তার জন্য এই সাইটটা একটু জাস্ট দেখালাম। এটা নিয়ে একটি ভিডিও অবশ্যই আমি পরবর্তীতে বানাবো। তো সেটি দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল অন করে রাখবেন। তো এখানে এই যে ব্লগার ওয়েবসাইট যেটি আপনার ব্লগার পাবেন, সেখান থেকে লিঙ্কটি নিয়ে এখানে দিয়ে দেবেন এবং আপনি ওয়েবসাইট ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন যে কেমন ধরনের আপনার ওয়েবসাইট, মানে আপনি কি ব্লগ করেন সেই সম্বন্ধে একটা
সাবজেক্ট আপনি এখানে চুজ করে দেবেন। যদি আদার্স হয় আদার্স করে দেবেন। আর এখানে রিমুভ অপশানে অবশ্যই ইরোটিক অ্যাডস, এছাড়া বাকি সমস্ত কিছু ছাড়া থাকবে, শুধুমাত্র ইরোটিক অ্যাডসটাই সিলেক্ট হয়ে থাকবে। এরপরে আপনি এই অ্যাড অপশানে ক্লিক করে দেবেন বা অ্যাড বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার এইখান থেকে একটি লিঙ্ক জেনারেট হয়ে যাবে। তো বর্তমানে আমাদের এই ওয়েবসাইট নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র রেফারেল করব এবং ডাইরেক্ট লিঙ্ক নিয়েই কাজ করব। ওয়েবসাইট নিয়ে বিস্তারিত ভিডিও অবশ্যই আমি আগামীতে দেব, তারপরে আপনারা এই ওয়েবসাইট নিয়ে ভিডিও দেখার পরে আপনারা ওয়েবসাইটে কীভাবে কী কাজ করতে হয় সেগুলো করবেন। তো ওয়েবসাইটের বিভিন্ন টপিকস বা ট্রিক্স আমি দিয়ে দেব, সেই ট্রিক্সগুলো পাওয়ার পরে আপনারা অবশ্যই এখানে কাজ করতে পারবেন। এখানে দেখুন আর্নিং সেকশানে ড্যাশবোর্ডে এই যে ওপরে আপনার কোথায় থেকে কি আর্নিং হচ্ছে সমস্ত কিছু ডিটেলস আলাদা আলাদা করে দেয়া আছে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কোথায় থেকে কি আর্নিং আপনার হচ্ছে। লাস্টে সমস্ত কিছু টোটাল করে অবশ্যই দেয়া আছে। এইবার আসি পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড সেকশানে দেখুন এখানে আপনি পেমেন্ট কিভাবে পাবেন ডিটেলস এখানে দেওয়া আছে। হাউ টু গেট দ্য ডেট অফ ইয়োর পেমেন্ট। পেমেন্ট ডেটস আর 1 to 2 and 16 to 17, মানে আপনি মাসে 2বার পেমেন্ট পাবেন। এটি অটোমেটিক আপনার যে অ্যাকাউন্ট সেট করা থাকবে সেখানে চলে যাবে, আপনাকে উইথড্রল করার কোনো প্রয়োজন হবে না। মাসের 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে একটি পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকবে এবং 16 তারিখ থেকে 17 তারিখে একটি পেমেন্ট ঢুকবে সকাল 9টা থেকে 6টার মধ্যে। যদি কোনো হলিডে চলে আসে এই ডেটের মধ্যে তাহলে সেদিন পেমেন্ট হবে না। নেক্সট যে নিয়ারেস্ট বিজনেস ডে সেই ডেতে আপনি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট পেয়ে যাবেন। তো এখানে পেমেন্ট বিষয়ে বলি, যেখানে আমরা যে অ্যাকাউন্টগুলো সেট করব তা আমি এখানে পেপ্যালটাই অ্যাড করেছি আমার অ্যাকাউন্টে। তো প্রত্যেকটা ওয়ালেটের ক্ষেত্রেই $100 হলে তবেই আমরা পেমেন্ট উইথড্রল করতে পারবো। একমাত্র ওয়েব মানি যেটা সেই অপশানে $5 হলেই উইথড্রল করা যায়। তো ওয়েব মানি অ্যাকাউন্ট কিভাবে রেডি করতে হয় আমি পরবর্তীতে তার একটি ভিডিও বানিয়ে আপনাদের দেব, তখন আপনি ওয়েব মানি ওয়ালেট বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটি সেট করতে পারেন। এরপরে চলে আসি যে অ্যাড নিউ ডকুমেন্টস। আপনার একটি ডকুমেন্টস অ্যাড করতে হবে। তো এখানে আপনার যে কেওয়াইসি আইডি প্রুফ যে কোনো একটি ফটো, মানে আপনার আইডির ডকুমেন্টসের একটি ফটো আপনি এখান থেকে আপলোড করে দেবেন। অবশ্যই এটি ম্যান্ডেটরি, আপনি কোনো ডকুমেন্টস আপলোড না করে কাজ করতে পারবেন না। তো অবশ্যই আপনার কেওয়াইসির যে কোনো একটি ডকুমেন্টস আপনি এখানে আপলোড করে দেবেন। আমি এখান থেকে আমার ভোটার আইডি এখানে আপলোড করে দেব। তো আমি আমার ভোটার আইডিটি সিলেক্ট করে নিয়ে এখানে আপলোডে ক্লিক করব, ব্যাস আমার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। এবার আমার অ্যাকাউন্ট সম্পূর্ণ রেডি। এইবার আমি কাজ শুরু করতেই পারি, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করতে আশা করি কোনো টাকা পয়সা লাগে না, খুব বেশি সময়েরও ব্যাপার নেই। ভিডিও দেখতে দেখতে লাইক বাটনে একটা প্রেস আমার মনে হয় করাই যায়। তো আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, পছন্দ না হলেও ডিসলাইক তো করতে পারেন, ডিসলাইকটাও করে দিতে পারেন। আর যদি পছন্দ হয় অবশ্যই লাইক বাটন করবেন, যে কোনো কিছু একটি প্রেস করে দিন। আর যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান, আরও যে নেক্সট ভিডিও দেব সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন।